বিসমিল্লাহির রহমানির রাহিম। শুরু করছি আল্লাহর নামে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে দেখাচ্ছি আমার বাগানের পুঁই শাক গাছের কিছু অংশ। দেখেন, আমি পুঁই শাক খেয়ে কিছু ডগা মাচার কিনারে কিনারে লাগিয়ে দিয়েছিলাম। সেই পুঁই শাক ডগার থেকে কি সুন্দর সুন্দর গাছ বেরিয়েছে। পুঁইশাক পাতাগুলো কিন্তু মাশাআল্লাহ সেই বড় বড় হয়েছে। আর এগুলো সার ছাড়া গাছ, এগুলো খেতেও কিন্তু খুব মজা লাগে, খুব টেস্ট হয় রান্না করলে। বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে পুঁইশাকটা বেশি স্বাদ হয় খেতে। আমি কিন্তু বাগানের চতুর্দিকে পুঁইশাকের ডগা লাগিয়েছি। তো ডগাগুলি ভালো করে ছড়ানোর জন্য আমি একটা রশি দিয়ে দিয়ে এগুলো মাচার মধ্যে টানা দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দরভাবে রশি দিয়ে টানা দিয়েছি, যাতে গাছগুলো উপরের দিকে মাচায় উঠে ছড়িয়ে যায়। আমি কিন্তু পুঁইশাক প্রতিটা সাইডে কর্নারে ডগা লাগিয়েছি। তো চতুর্দিক দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে গাছগুলো হয়েছে। দেখতেই পাচ্ছেন পুঁইশাক গাছগুলো এত সুন্দরভাবে হয়েছে যে দেখে মন ভরে যায়। তা আমার যখন বাসায় কোনো তরকারি থাকে না বা শাকসবজি থাকে না, তখন কিন্তু আমি আমার বাগান থেকে এই শাকসবজি পেড়ে এনে খাই, খুব ভালো লাগে। আমার শখের বাগানটাকে আমি চেষ্টা করি পর্যাপ্ত যত্ন নিতে। সব সময় চেষ্টা করি বাগানের গাছগুলো যাতে পোকামাকড়ে আক্রান্ত না হয় সেই দিকেও খেয়াল রাখি। তো আমার বাগানের যত্নের দিক দিয়ে আমি খুব সচেতন। তো যাই হোক, আমার এই শখের বাগানটা যাতে আরও সুন্দর করে সাজাতে পারি, সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।